হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তাই এই দিনটা ছিল উল্টো রথের দিন। তাই এইদিকে আমি প্রভুর জন্য সব রকম ভোগ রান্না করে প্রভুকে দিয়ে দিয়েছি। তারপরে পুজোটা সেরে নেব। সকাল থেকে সব কিছু রান্নাবান্না করতে গোছাতে ঠাকুরকে দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো। আর আমি সেই সকাল থেকে পুরো উপোস করে সব কিছু করেছি। আর আমি একটু বেশি টায়ার্ডও হয়ে গেছিলাম, পুজো করা পর্যন্ত ঠিক আছে, তারপর পুজোর পরে তো প্রচুর টায়ার্ড লাগছিলো। এবার পঞ্চপ্রদীপটা দেখিয়ে এদিকে মামাইকে একটু পঞ্চপ্রদীপের তাপ দিয়ে দিলাম। তারপর সব ঘরে ঘরে একটু সব ধুনোও দেখিয়ে দিলাম। আমার এই ধুনোর গন্ধটা এত ভালো লাগে কি বলবো, আমি যখনই পুজো দিই ধুনোটা কিন্তু দিই মাস্ট। তারপর এদিকে ঠাকুরের প্রসাদটা তুললাম, তুলে বনুকে আর মামামকে দিলাম। ওরাও আমার সাথে উপোস করে আছে। তারপর বিকালে একটু গেছিলাম দাদার বাড়িতে, কারণ দাদার বাড়িতেও ছিল যে সত্যনারায়ণ পুজো। এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমার তো যেতে ইচ্ছা করছিল না, কিন্তু শুধুমাত্র গেছি চিন্নি প্রসাদটা খাওয়ার জন্যে, কারণ এই চিন্নি প্রসাদটা খেতে আমি ভীষণ ভালোবাসি। ছোট থেকেই আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ পুজো হয়, আমি দেখে এসেছি যে প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো হতো, কারণ আমাদের কুলদেবতা নারায়ণ আছেন। আর অনেক দিন পরে এবার একটু চিন্নি প্রসাদ খেতে পারলাম। টাটা।